এলাকার মধ্যে সব থেকে নিকৃষ্ট যে ছেলেটা, ওকে আপনি জিজ্ঞেস করেন যে ওই যে স্টাইল করে যে এইভাবে হেঁটে যায় একটা মেয়ে যায়, তুমি করে বিবাহ করবা নাকি? বলবে না। মানে একটা নিকৃষ্ট, সব থেকে এলাকার সব থেকে নিকৃষ্ট ছেলেটাও চায় একটা দিনদার মেয়েকে বিবাহ করতে। কেন বিবাহ করার ক্ষেত্রে কেন হচ্ছে এরকম, মানে তার মুখটা চেঞ্জ হয়ে গেল, তার মুড কেন চেঞ্জ হয়ে গেল? কারণ সে জানে তার সাথে আমার থাকতে হবে। দিস ইজ সিরিয়াস পারপাস। আর প্রেম ভালোবাসা সব থেকে সুন্দর হোক, সব থেকে যে নিজের যার বডি ফিটনেস সব থেকে ভালো, সব থেকে মানে প্রেম করার ক্ষেত্রে তার দিকে সবাই অগ্রসর হয়। কেন আপনি বুঝতেছেন না? আপনি ফ্রিতে ওটা দিচ্ছেন, আপনার শরীর, আপনার চেহারা, আপনার এভরিথিং আপনি দিচ্ছেন কি ফ্রিতে। আর ওই যে চোর, বাটপার, মদখোর, গাঁজাখোর, ওরা ফ্রিতে ওইটা ভক্ষণ করতে চায়, ফ্রিতে দেখতে চায়। তো আমাদের বোনরা যারা এইভাবে চলাফেরা করে তাদেরকে জাস্ট বলবো যে আপনারা একটু ফিকির করেন নিজেদের ব্যাপারটা, যে ফ্রিতে এইভাবে নিজেকে বিলিয়ে দেন, নিজের সৌন্দর্য। একটা মেয়ের একজন মহিলার সবকিছু সম্পদের মতো, মানে অনেক দামি জিনিস। পুরুষদের ওটা না। পুরুষদের ঘাটতে ঘাটতে দেখেন কি অবস্থা, মহিলাদের ওরকম না। তো আপনি একটু জাস্ট নিজেকে চিনেন, নিজেকে নিয়ে চিন্তা করেন যে আমি কিন্তু অন্য জিনিসের মতো না, আমি অমূল্য জিনিস, আমি অমূল্য রত্ন, রাইট? তো আপনি নিজেকে চিনেন এবং এই ফিকির করেন যে কিভাবে নিজের অস্তিত্ব এবং নিজের সম্মান দুনিয়াতেও ঠিক টিকে রাখা যায়, এবং নিজের অস্তিত্ব, নিজের সম্মানকে আখিরাতেও আল্লাহ তাআলার আদেশ মেনে আখিরাতেও যেন কামিয়াব করা যায় এবং উঁচু লেভেলে নিয়ে যাওয়া যায়। এটা আপনার বাবার সম্মান, আপনার ভাইয়ের সম্মান, আপনার এলাকার সম্মান, সবকিছুর সম্মান বহন করে এই জিনিস একটা মহিলার। কারণ একটা মহিলা, একটা বোন কিন্তু ভাইয়ের সম্মান, একটা মেয়ে বাবার সম্মান, বংশের সম্মান।